স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। বাংলাদেশের গণমাধ্যমে হাসিনার এমন গান নতুন নয়। এবার ভারতীয় গণমাধ্যমে স্বজন হারানোর বেদনার গান শুনিয়ে হাসিনা বলছেন তিনি দেশে আসবেন চলতি বছর। হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। একটি মামলায় তাকে মৃত্যুদণ্ডও দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে তার দেশে ফেরার সিদ্ধান্ত কতটা যথোপযুক্ত হবে এই প্রশ্নের উত্তরে হাসিনা বলেন তিনি মৃত্যুকে ভয় পান না। ১৯৭৫ সালে বাবা, ভাই, পরিবারের প্রায় সকলকে হারিয়েছেন উল্লেখ করে পুরনো সেই গান শুরু করেন হাসিনা। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে বাস্তবতা ভিন্ন। সমালোচনা করে অনেকেই বলছে দলীয় নেতাকর্মীদের বিপদে ফেলে ভারত থেকে উস্কানি দিচ্ছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তার এবং পরিবারের অন্য সদস্যদের মতো গণহত্যাকারী আওয়ামী লীগের অধিকাংশ নেতাও বিদেশে নিরাপদ আশ্রয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন। কিন্তু সেখানে গিয়েও দেশে আত্মগোপনে থাকা কর্মীদের শান্তিতে থাকতে দিচ্ছে না ফুর্তিবাজ এসব শীর্ষ নেতা। তারা উস্কানি দিয়ে কর্মীদের বিপদে ঠেলে দিচ্ছে বলেই মত সচেতন মহলের। আইনজ্ঞরা বলছে হাসিনা যে হত্যাকাণ্ড চালিয়েছে তা প্রমাণিত এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এই অবস্থায় দেশে আসলে তার ফাঁসি নিশ্চিত তা তিনিও জানেন। ফলে জীবদ্দশায় হাসিনা আর কখনো দেশে আসবেন না বলেই যুক্তি তাদের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।